এ বেড়া এই দোকানে ঢুক সবাই, আজকে সাদা না দিলে মার্কেট ছুড়াইলাম ওগো। তোমরা কারা ভাই, কারে চাও? এ বেড়া তোর মাজন কই? তোর মাজন রে ডাক দে যা। এই ভাই তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি আমার গলার হাত দিলা কেন? তুমি তো একটা বিয়া দাও। এ বেড়া তুই কারে বেয়াদব কস? তোর মাজন রে 2 লাখ টাকা চান্দা দিতে যা, চান্দা লয়ে যা। তোর মাজন রে ডাক দে। চান্দা মানে কিসের চান্দা? এটা তো স্বাধীন দেশ, এখানে তোমরা কিসের চান্দা নিতে আসছো? স্বাধীন বাংলাদেশ মারা একদম বইরা জম বেড়া। চাঁদা দে 2 লাখ টাকা। হয় বেড়া থাক থাক, ব্লাড বের করিস না। তোর মাজন কই দেখছ? তেমনি তো বইরা দিতে তোরে। ভাই ভাই আমার কোনো ক্ষতি করে না ভাই, আমি মহাজনকে কল দিতেছি। এ বেড়া চালু কল দে বেড়া, না হয় আমি অন্তর বইরা মইরা দিম। দেখছ পোলাবেন দেখছ? ঠিক আছে ভাই দিচ্ছি, তাড়াতাড়ি মহাজনকে কল দিই, নাহলে ওরা তো আমাকে মেরে ফেলবে। স্বাধীন দেশে ব্যবসা করলে বলে চাঁদা দিতে হয়। হ্যালো ভাই, আপনি কই? আরে মামুন, এরা কারা আমার ক্যাশ টেবিলে বইছে? এ বেড়া তুই চিনস নাম করে? আমরা সুমন ভাইয়ের লোক। তোর তেনা 2 লাখ টাকা চান্দা চাইছে, চান্দা কই? কিসের চান্দা? আমরা তো খাইতে খাই। কিসের চান্দা দি মুতুন করে? ওই বেড়া এলাকায় ব্যবসা কর, চাঁদা দিবি না বেড়া? জীবনে মায়া নাই বেড়া, একদম বইরা জম বেড়া। এ বেড়া থাক থাক, ও কিন্তু পাগলা দেখছ, বইরা মইরা দিব। 2 লাখ টাকা চান্দা দে চালু। ভাই দিয়া দেন ভাই, মইরা গেলে কিন্তু টাকা পয়সা সাথে যাইবো না। মামুন, এখন তো আমার কাছে 2 লাখ টাকা নাই, আমি এখন কি করবো? এ বেড়া এত বড় ব্যবসা করো, 2 লাখ টাকা না বেড়া? ভাই এখন তো আমি আপনাকে 2 লাখ টাকা দিতে পারবো না। এ বেড়া রাব্বি শাটার বন্ধ কর। এ বেড়া তুই বাইর। 2 লাখ টাকা চান্দা না দিল, শাটার হাত দিল আর হাতটা ভাঙ গেলাম। শাটার যে বন্ধ করে দিলেন, এখন আমি চলবো কি করে? এ বেড়া 2 লাখ টাকা দিয়া শাটার খুলবি, আর না হয়তো লাশটা বাসায় দেবো দেই। হয় চল সবাই। ভাই চল। কি ব্যাপার মোকলেশ ভাই, আপনি শাটার কেন বন্ধ দোকানের? কারে কি কমু, সবাই তো স্বার্থপর। কি হলো মোকলেশ ভাই, কথা বলছেন না কেন? মামুন কি হয়েছে মোকলেশ ভাইয়ের? ভাই এলাকায় সুমন ভাই একটা পোলা বানাইছা, ওরা 2 লাখ টাকা চাঁদা দিয়েছে, তো 2 লাখ টাকা দিতে পারে না, এর জন্য দোকানের শাটারটা বন্ধ করে দিয়ে গেছে। দোকানদার বলে আর চালাতে দিব না এই চাঁদার জন্য। কি কও মামুন? এলাকার পোলাপান 2 লাখ টাকার লেগে মনে করো দোকান বন্ধ করে রাখছে? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, ওদের কত বড় সাহস! তোমরা কিছু বলো না এই দোকান যে বন্ধ করছে? ভাই আমরা কি বলবো, একজনের সিজন নিছে আর একজনের ড্রাইভার নিছে, আমাদের মৃত্যুর ভয় দেখে এখানে আর কি বলার আছে ভাই? মামুন এখানে কিছু বলার নাই, সবাই মৃত্যুকে ভয় পায়। আসলে এখন যে সমাজটা চলতেছে, সবাই কিশোর গ্যাংয়ের জন্য নিজেদের জীবন এবং নিজেদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিচ্ছে, কারণ আতঙ্কের আরেক নাম কিশোর গ্যাং। তো এসব জানার পর ভয় পেলে হবে না, এসব পাতি নেতাদের শায়েস্তা করতে আইনের লোক লাগবে। তোমরা আইনের কাছে গেছিলা, আইনের সাহায্য নিছ? ভাই আইন আদালত তো আমাদের জন্য না, আমরা হচ্ছে গরিব মানুষ। আমাদের কি আইন আদালত দেখবে? আমাদেরকে তো আইন আদালত দেখবে না। আর থানায় গেলেও তবে অনেক টাকা লাগবে, আর আইন তো শুধু বড় লোকদের জন্য, আইনে আশ্রয় নিতে গেলে তো টাকা লাগবে। কিন্তু আমরা টাকা কোথায় পাবো এখন ভাই? হ্যাঁ মামুন, টাকা তো লাগবে, কারণ তোমরা মামলা করতে যাবা, ওইখানে অল্প টাকা লাগবে, এখানে 2 লাখ টাকা লাগবে, তাই না? কি বলেন সাগর ভাই? হ্যাঁ, অল্প টাকায় লাগবো। আর তোমরা আইনের আশ্রয় নাও, এটাই তোমাদের জন্য উত্তম, কারণ দেশের আইন এখন আপডেট হয়েছে। আমরা সুমন ভাইয়ের কাছে যাইতাছি, তোমরা থানায় যাও, পরে এই বিষয়টা আমরা দেখতাছি। চলো নয়ন। চলেন ভাই, তোমরা যাও। বন্ধুরা, চাঁদাবাজ বা পাতি নেতা যাই হোক না কেন, আপনারা অবশ্যই আইনের আশ্রয় নেবেন, কারণ আমাদের দেশের আইন কিন্তু এখন অনেক কড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি একটু শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।